নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত এবং প্রত্যেককে জানাই আমি পহেলা বৈশাখের শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন এই গরমকালে গাছেদেরকে কিভাবে ভালো রাখবেন সে বিষয়ে কয়েকটি আমি টিপস জানাই। প্রথমে জানাই এই গরমকালের কঠোর রৌদ্র থেকে কিভাবে আপনারা বাঁচাবেন গাছেদেরকে। দেখুন, গাছেরা তো রোদ ভালোবাসে ঠিকই কথা, কিন্তু এই গরমে এই তাপমাত্রায় গাছেরা কি রোদ ভালোবাসে আদেও? দেখুন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ফুল ফুটতে ফল আসতে কিন্তু রোদ, তা বলে এই নয় যে একদম কঠোর রোদ যেটা কিনা গাছেদেরকে শুকিয়ে দেবে এবং মেরে ফেলতে সাহায্য করবে। তাহলে আমরা এর থেকে বাঁচাবো কীভাবে? দেখুন, জবা গাছ, গোলাপ গাছ এবং বেশ কিছু গাছ আছে যেগুলো কিন্তু এই রোদে একদমই বাঁচবে না। তাদের ক্ষেত্রে আমি বলবো তাদেরকে একটু শেডে রাখুন। কমসে কম 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে এই রকম জায়গায় রাখুন, এটাই যথেষ্ট। কিন্তু 8 থেকে 9 ঘন্টা রোদ লাগছে এবং আপনি 2 থেকে 3 বার অবধি জল দিয়েও গাছেদেরকে সেভাবে জলের যোগান দিতে পারছেন না, এটা যেন না হয়। আপনারা একটু শেডে রাখার ব্যবস্থা করুন। যদি শেড না থাকে তাহলে আপনারা কি করবেন, যে গ্রিন নেট আছে সেটি আপনারা ব্যবহার করুন। 50% হোক, 70% হোক কিংবা 90% হোক, আপনারা গ্রিন নেট ব্যবহার করুন ছাদ বাগানে। আমার ছাদ বাগানে সেরকম গ্রিন নেট নেই, আমার কঠোর রৌদ্রেই আছে। কিভাবে আমি রাখতে পারছি সে বিষয়ে আপনাদেরকে জানাবো। এবারে বলি জল দেবার ব্যাপারটা। দেখুন, গাছে যদি আপনি সকালবেলা জল দেন, দেখবেন খানিকক্ষণের মধ্যে জল শুকিয়ে যাচ্ছে। তা বলে আপনি আবার কঠোর রৌদ্রে জল দিচ্ছেন, আবার বিকেলবেলা জল দিচ্ছেন, সন্ধ্যেবেলা জল দিচ্ছেন, দেখবেন গাছের মাটি সবসময় ভিজে রয়েছে। কিন্তু আপনি গরমের তাপের প্রভাবের জন্য বা তাপের ভয়ে আপনি গাছে অনবরত জল প্রয়োগ করেই যাচ্ছেন। এতে কিন্তু গাছের গোড়ার যে মাটি ভিজে থাকছে, রুট রটের প্রবলেম হতে পারে, শিকড় বৃদ্ধি পাবে না, পচে যেতে পারে এবং কঠোর রৌদ্র লাগছে যেহেতু গাছের পাতায়, সেহেতু গাছ একটা রিয়াকশান দেখা দেবে বা একটা গাছের উল্টো প্রতিক্রিয়া হয়ে যাবে, গাছ মারা পর্যন্ত যেতে পারে। তাই জন্য যখন তখন গাছে জল দেবেন না, এ থেকে কিন্তু বিরত থাকুন। গাছে সকালবেলা ভালো করে জল দিয়ে দিন, বিকালবেলা ভালো করে জল দিয়ে দিন, এতেই দেখবেন গাছ সুস্থ থাকবে। একদম কঠোর রৌদ্রে দুপুরবেলা গাছেদেরকে কখনোই জল দেবেন না, এতে কিন্তু উল্টো প্রতিক্রিয়া তো হবেই, গাছেদের কিন্তু মারাত্মক শক আসতে পারে, ফুল ফল হবে না, গাছ পাতা ঝিমিয়ে যাবে এবং মারা যাবে। তাহলে বন্ধুরা বুঝলেন, জল দেবার ব্যাপারটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এবারে বলি, ধরুন যে সমস্ত গাছের মাটিতে জল দেবার সাথে সাথেই 1 ঘন্টার মধ্যে টবের মাটি শুকনো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন, সেক্ষেত্রে আপনি মালচিং করতে পারেন। মালচিংটা কি? দেখুন, উপরের মাটিটাকে ঢেকে দেবার ব্যবস্থাকেই আমরা বলতে পারি মালচিং। সেটি হতে পারে গোবর সার, সেটি হতে পারে আপনি পাতা পচা সার দিয়ে, কিংবা হতে পারে কোনো মিশ্র জৈব সার দিয়েও। এছাড়াও আপনি করতে পারেন ঘুঁটেকে ভেঙে টবের মাটির উপরে চাপিয়ে দিয়ে মাটিটাকে আড়াল করে মালচিং করতে পারেন। এছাড়াও ছোবড়া, কোকোপিট এগুলো দিয়েও করতে পারেন, তবে কোকোপিটটা এড়িয়ে যাওয়াই ভালো, কারণ কোকোপিটের যে নোনতা একটা জলের রস বের হয় এবং গাছ সেটা শোষণ করে, সেটা একটি ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। তাই জন্য আমি কোকোপিটটা মালচিং করতে বলবো না। মাটির উপরে ভালো করে ঢেকে দিয়ে যেন সূর্যের তাপটা সরাসরি গাছের মাটিতে না পড়ে, সেই জন্য উপরের দিকে মোটামুটি 2 ইঞ্চির মতো আপনি ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার কিংবা যা হোক কিছু দিয়ে উপরটা ঢেকে দিন। তাহলে কঠোর রৌদ্র সরাসরি আপনার মাটিতে আর পড়ছে না, সরাসরি তাপ পড়ছে না, সেহেতু খুব তাড়াতাড়ি আর মাটিটা শুকনো হবে না। দিনে মোটামুটি 2 বার জল দিলেই তাহলে যথেষ্ট হয়ে যাবে। এবারে বলি, আপনাদের সকাল এবং বিকাল এই দুটি টাইমে আপনাদেরকে করতে হবে কি, গাছেদেরকে ভালো করে ঠান্ডা জলে স্নান করিয়ে দিতে হবে। যেই তাপমাত্রা বা যেই গরমটি গাছ শোষণ করেছিল এতক্ষণ ধরে, এই ঠান্ডা জলে স্নান করিয়ে দিলে কি হবে, গাছের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হয়ে গেল। তাহলে গাছ একটা সুন্দর আবহাওয়ায় চলে আসলো এবং সে তার নিজের তাপমাত্রাটাকে রিকভারি করতে পারলো নিজের মধ্যেই। এবারে বলি রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যাপারে। দেখুন, এই মুহূর্তে কোনো রকম রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা চলবে না। বিশেষ করে যেই সমস্ত রাসায়নিক সার টবের মাটিতে দেওয়া যায়, সেই সমস্ত সারগুলোকে আমরা এখন একটু বিরত থাকব। কেননা এখন যদি আপনারা রাসায়নিক সার দেন, সেহেতু গাছ এমনিতেই গরম হয়ে আছে এবং রাসায়নিক সার নানান ধরনের টক্সিন গাছের পাতা এবং গাছের শরীরে প্রয়োগ করে দেয়, যার জন্য গাছ আর এই কঠোর রৌদ্রে সেভাবে নিজেকে মানিয়ে নিতে পারে না, গাছ নষ্ট হতে থাকে এবং গাছের পাতা শুকনো হয়ে যায়, হলুদ হয়ে ঝরে যায়। তাহলে যে কোনো রাসায়নিক প্রোডাক্ট থেকে আপনারা দূরে থাকুন এই কঠোর গরমে।
তাহলে আপনারা কোন সার ব্যবহার করবেন? যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন। পাতলা করে সরিষার খোলের জলকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। এছাড়াও বাদাম খোল ভেজানো জলকে পাতলা করে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। এগুলো করলেই দেখবেন আপনার গাছ সঠিকভাবে সুস্থ থাকবে এবং ভালো থাকবে। এগুলো মেনটেন করুন। এই গরমকালে আপনাদের গাছকে বাঁচিয়ে তোলার জন্য এগুলো যথেষ্ট। আমি চাই এই গরমকালে প্রত্যেকের গাছ সুস্থ থাকুক, ভালো থাকুক। ফুল ফোটানোর জন্য বা গাছে ফল আনার জন্য অতিরিক্ত কোনো সার দেবেন না। তাহলে বন্ধুরা, এই সমস্ত টিপসগুলো একটু মাথায় রাখুন। সাধারণ টিপস আমরা জানি, তবুও আমরা এগুলো ভুল করে ফেলি, গাছের ক্ষতি করে দিই। শুরুর দিকে এমন কোনো বাগানই নেই যে এই গরমের হাত থেকে রেহাই পেয়েছে। কোনো না কোনো গাছ গরমের জন্য মারা গিয়েছেই। তাই জন্য যাতে একটাও গাছ না মরে এই গরমের জন্যেও, সেই বিষয়ে আপনাদেরকে একটু সাবধান করে দিলাম। শুভ নববর্ষ পড়েছে, আপনারা ভালো থাকুন, গাছেদের ভালো রাখুন, সকলে সুস্থ থাকুন। ছাদ বাগান যেন প্রত্যেকেরই সবুজ থাকে, ফল ফুলে ভরে থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ছোট্ট টিপস দিয়ে আজকের ভিডিওটি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন। আর অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।